ওয়েলকাম টু দিস ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দিস ইজ লেকচার নাম্বার 26। অলরেডি 25টা লেকচার আমাদের হয়ে গিয়েছে, যেটা টার্গেট হচ্ছে আমাদের যেই নিট এক্সামিনেশন আর ক্লাস 11-এ যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওগুলো বেনিফিশিয়াল। লাস্ট আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বেসিক করেছি এবং 3টে এমসিকিউ এর প্র্যাকটিস করেছি। আজকে আমরা 4th এমসিকিউ প্র্যাকটিস করব অন প্রজেক্টাইল মোশন। ওকে, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও, সেখানে প্রিভিয়াস ভিডিওগুলো লেকচারগুলো পেয়ে যাবে। সেখানে প্রিভিয়াস চ্যাপ্টারগুলো আমরা একদম বেসিক থেকে স্টার্টিং পয়েন্ট থেকে সিলেবাস অনুযায়ী করছি। আমরা আপ টু প্রজেক্টাইল মোশন পর্যন্ত করেছি। আজকে কিছু এমসিকিউ করব, করলে এটা শেষ হয়ে যাবে, তারপর নেক্সট আমরা প্রসিড করব। ওকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন ভিডিও যখন আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমাদের সুবিধা হবে দেখতে। ওকে, চলো আজকের কোশ্চেনে আমরা ডাইরেক্ট চলে যাই। কি বলছে? এ গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল ইজ পয়েন্ট এ। এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস লেকচারের হোমওয়ার্ক ছিল, তোমরা এটা করেছো। আমি তার সেটা দেখে নাও, কি করেছো, ঠিক করেছো না ভুল করেছো সেটা একটু চেক করে নাও। হ্যাঁ, okay, a ground or projectile is at a point due to t by 3 and b point 5 t by 6 and reach at the ground at t equal to capital T। তার মানে ক্যাপিটাল টি টাইম হচ্ছে টোটাল প্রজেক্টাইল টাইম আর ফ্লাইট টাইম। ঠিক আছে, তার ডিফারেন্স বিটুইন হাইট বিটুইন এ অ্যান্ড বি। কোশ্চেন হচ্ছে এ আর বি এর মধ্যে ডিফারেন্সটা কি আছে, হাইটের ডিফারেন্স কি আছে। আমরা যদি ছবিটা আঁকি তাহলে এরকম একটা কিছু হবে, যে এই পয়েন্ট থেকে করে এরকম গিয়েছে। টোটাল টাইমটা যদি টি হয়, নিশ্চয়ই এখানে যেতে টাইম লেগেছে টি বাই 2, টি বাই 3 এখানে কোথাও একটা হবে হয়তো, আর 5 টি বাই 6 এখানে কোথাও একটা হবে, তাই তো? তাহলে এই হাইটটাকে ধরলাম এইচ এ, এই পয়েন্টটার নাম এ দিয়েছে আর এই পয়েন্টটার নাম বি দিয়েছে, এই হাইটটার নাম ধরলাম এইচ বি। আচ্ছা, এইচ এ মানে কি হবে? এইচ এ মানে আমরা জানি এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার। যদি বলি এই বরাবর ভেলোসিটি ইউ, এটা তাহলে কি হবে? ইউ কস থিটা, আর এটা ইউ সাইন থিটা। এটা প্রজেক্টাইল মোশনে আমরা দেখেছি। তাহলে এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার যদি বলি, ইউ মানে হচ্ছে ইউ সাইন থিটা, টি টি মানে হচ্ছে এখানে টি বাই 3 ইউটি, ইউটি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি মানে হচ্ছে টি বাই 3 হোল স্কোয়ার, ইউটি ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার বা জিটি স্কোয়ার। সিমিলারলি এইচ বি যদি বলি, এইচ বি যদি বলি, ইউ ইউ হচ্ছে ইউ সাইন থিটা, টি মানে হচ্ছে 5 টি বাই 6 মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি মানে হচ্ছে 5 টি বাই 6 তার হোল স্কোয়ার। ওকে, আমাদের এই এইচ এ মাইনাস এইচ বি বার করতে হবে, যেটা বড় হবে। যদি এটা ভুল ধরে থাকি তাহলে নেগেটিভ আসবে, এই তো ম্যাগনিটিউডটা আমরা নিয়ে নেবো। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 1-এর 3 থেকে 5-এর 6 যদি বাদ দিই, 1-এর 3 মাইনাস 5-এর 6, দেখো 6 লসাগু হবে 2, 2 মাইনাস 5 মানে মাইনাস 3-এর 6 মানে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ ইউ সাইন থিটা মাইনাস এখানে জি বাই 2, জি টি স্কোয়ার বাই 2 কমন যাচ্ছে, ব্র্যাকেটে রয়েছে 1-এর 9 মাইনাস 25/36, এরকম একটা কিছু হবে। ওকে, এবার আমাদের এই ইউ সাইন থিটার একটা ভ্যালু আর হবে কি করে? দেখো এখানে খেয়াল করো যে আমাদের এখানে এই যে টাইম জি বাই 2 টাইম এসছে, তো তাহলে এই হাইটটা সরি, তো এখানে ভেলোসিটিটা হচ্ছে 0। তাহলে এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে ফর্মুলাটা আছে, অন্তিম ভেলোসিটি এখানে 0, ইউ হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জি, টাইমটা হচ্ছে টি বাই 2। এখান থেকে দেখো ইউ সাইন থিটা সমান কি বার হচ্ছে? জি টি বাই 2, সেইটা আমরা ইউজ করবো। হ্যাঁ, জি টি বাই 2, ইউ সাইন থিটা মানে হচ্ছে জি টি বাই 2। তাহলে এটা হচ্ছে জি টি বাই 2 মানে করলে এটা 4 হয়ে গেল, মাইনাস জি টি স্কোয়ার। এখানে একটা টি ছিল, সরি এখানে একটা টি ছিল, তাহলে এটা টি স্কোয়ার হবে। হ্যাঁ, নাহলে ডাইমেনশনালি মিলবে না। আর এটা হয়ে যাচ্ছে 9 ইন্টু 36 মানে 72, 8-9 72, আর 36 দুগুণে 72, 50। তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে জি টি স্কোয়ার বাই 4, এটা হয়ে যাচ্ছে -1 প্লাস এখানে কত হচ্ছে দেখো, 50 যদি বাদ দাও তাহলে 42/2 ইন্টু 72, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে 21, আর এটা 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 7 24, তাহলে জি টি স্কোয়ার বাই 4 এটা হয়ে যাচ্ছে 24, এটা 24 -24 প্লাস 7,
তাই তো, -24 + 7 মানে হচ্ছে মাইনাস, এটা কত হয়েছিল? 8 9 72 তো, হ্যাঁ ঠিকই আছে তো, মাইনাস আসছে মানে উল্টো হয়েছে, ঠিক আছে। তাহলে -24 + 7 মানে 17, এখানে কোথাও ভুল হলো। এখানে এটা প্লাস হবে, তো এটা প্লাস হবে, দুটোই তো মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, মাইনাস না মাইনাস করছি, তাহলে মাইনাস নিলে এইটা মাইনাস হবে, এইটা না ঠিকই তো ছিল, এটা মাইনাসই তো হবে, এটা মাইনাস হচ্ছে। এখানে কি হচ্ছে, ইউ সাইন থিটা মানে হচ্ছে GT/2, তাহলে GT², এখানে GT²/2, এখানে 36 দুগুণে 72, 8 9 72, তাহলে 8 হলো, 36 দুগুণে 72, আচ্ছা 9 আর 36 72 তো, 3 দিয়ে করলে 3 3 9, 3 12 36, 3 দিয়ে করলে 3 3 3 4 12, 4 9 36, ও এখানে লসাগু 36, সরি এখানে তো 36, 4 9 36, আর এটা হচ্ছে 25, তাই তো। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার, ও GT²/4 কমন নিয়েছি, তার মানে এখানে একটা 2 অটোমেটিক দিতে হবে, মাইনাসের জন্য প্লাস হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 21/36, তার মানে -36 + 42, মানে হচ্ছে এখানে তোমার কত হচ্ছে, 4 আর 2 6, 6 424, এখানে 6 হচ্ছে, এখানে হচ্ছে 6 424, 4 4 16, দাঁড়াও ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে এখানে, তো সরি, ক্যালকুলেশনটা ঠিক করে করো। এটা তো হচ্ছে -GT²/4, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে তোমার GT², এখানে হচ্ছে তোমার -21, 21 হচ্ছে তো মাইনাস, হ্যাঁ এখানে হচ্ছে 4 9 36, আর এটা তাহলে 25, তার মানে -21, এখানে 2 × 36, এই মাইনাসে মাইনাসে এটাকে প্লাস করে দাও, প্লাস, এবারে হচ্ছে 3 7 21, 3 12 36, সরি 3 12 36, তাহলে এখানে হচ্ছে GT² কমন নিলে -1 4 + 7 24, তাহলে GT² 24 লসাগু হবে 4 6 24, হ্যাঁ তাহলে 1 24, তার মানে GT²/24, সরি ফর ক্যালকুলেশনের সমস্যার জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, when a particle projected at some angle to the horizontal is range is r and time of flight is t1, if the same particle projected with the same speed at the same other at some other angle at the same range same আছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে অ্যাঙ্গেলগুলো হবে 45 প্লাস আলফা, মানে যে অ্যাঙ্গেল দুটো হবে সেটা হবে 45 ডিগ্রি মাইনাস আলফা, আর একটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস আলফা। যদি এটা কেন হচ্ছে বুঝতে না পারো, প্রিভিয়াস লেকচার দেখো, অবশ্যই বুঝে যাবে, এই নিয়ে আমরা অনেক ডিসকাস করেছি। ওকে, তাহলে এই রেঞ্জের ভ্যালুটা কি হচ্ছে, রেঞ্জের ভ্যালুটা হচ্ছে u² সাইন 2 আলফা, যে কোনো একটা বসাও, 45 প্লাস আলফা বাই জি যদি বলি, তাহলে u² সাইন 90 প্লাস আলফা মানে হচ্ছে কস আলফা বাই জি, এটা। এবারে টাইমগুলো কি হবে, টাইমের এক্সপ্রেশন, টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন থিটা বাই জি, তার মানে 2u সাইন 45 মাইনাস আলফা বাই জি, আর t2 মানে হবে 2u সাইন 45 প্লাস আলফা বাই জি, তাই তো। এবার আমরা এই জিনিসটা বার করে দেখি t1 t2 এটা, তাহলে এটা কি যাবে 4u² বাই জি², এখানে হচ্ছে আমার সাইন 45 প্লাস আলফা ইন্টু সাইন 45 মাইনাস আলফা, এরকম হবে। তার মানে হচ্ছে 4u² বাই জি², এখানে একটা 2 নিয়ে নাও, বা এখান দিয়ে 2 কমিয়ে দাও, তাহলে একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে 2, না এটা
থেকে বড় ভালো হয় তাহলে এইটাই ফেলে দিই। সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মানে হচ্ছে 1/√2 কস এ প্লাস কস এ সাইন বি মানে 1/√2 সাইন আলফা ইন্টু সিমিলারলি সাইন এ 1/√2 কস আলফা মাইনাস কস এ মানে 1/√2 সাইন আলফা। ওকে, তাহলে 1/√2 কমন হয়ে হাফ হয়ে যাবে, হাফের সাথে এটা কেটে গিয়ে 2u² হবে। আর এখানে হচ্ছে সাইন এ কস বি মানে হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটা মানে হচ্ছে cos 2 আলফা আর যেখানে এটা আমাদের 2 আলফা হতো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2u²/g cos 2 আলফা। এবার cos 2 আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে t1 t2 ইকুয়াল টু হচ্ছে 2u²/g আর cos 2 আলফা মানে হচ্ছে rg/u², কেটে গেল, জি কেটে গেল, তার মানে হ্যাঁ জি স্কোয়ার ছিল, তাই বলো জি স্কোয়ার, তাহলে কেটে গেল, তার মানে হচ্ছে 2r/g, তাহলে t1 t2 হচ্ছে 2r/g, आंसर হচ্ছে 3 of this question. Go to the next question. The velocity at maximum height of a projectile is √3/2 times its initial velocity of projection u. তার মানে কি হচ্ছে, এইখানে আমার প্রজেকশনের যে ভেলোসিটি সেই প্রজেকশনের ভেলোসিটিটা হচ্ছে ইউ, এখানের যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ, আর ম্যাক্সিমাম হাইটে যেটা হয় সেটা হচ্ছে এই ইউ কস থিটা হয়, তাই তো, শুধু ওই কম্পোনেন্টটা থাকে, সেইটা কি বলছে, সেটা হচ্ছে √3/2 টাইমস ইনিশিয়াল ভেলোসিটি রেঞ্জ অফ দ্য, এখান থেকে আমরা কস থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি √3/2, তাহলে রেঞ্জের ভ্যালু কি জানি, রেঞ্জ ইকুয়ালস টু জানি u² সাইন 2θ বাই জি, কসের কতর ভ্যালু হচ্ছে √3/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে u² সাইন 30 ইন্টু ডি মানে 60 বাই জি, সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে u²/g √3/2, তার মানে √3 u²/2g, √3 u²/2g, answer 1 is the correct answer of this question. Go to the next question. A projectile is thrown with a velocity v at an angle theta. A projectile is thrown with velocity v at an angle theta with horizontal সাথে theta angle. When the projectile is height equal to half its maximum height, the vertical component of the velocity of the projectile is, মানে আমাদের ফিগারটা কিরকম হচ্ছে না, এইরকম যে মোশনটা হচ্ছে, ম্যাক্সিমাম হাইটটা তো আমাদের এইটা, ম্যাক্সিমাম হাইটের অর্ধেক হাইট যখন আছে, তার কি বলছে, when the projectile is height to equal the half of the maximum height of the vertical component of the velocity, ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটার ভ্যালু কত, vy এর ভ্যালু কত, যখন ছোড়া হয়েছিল তখন তো ভি ছিল, তাহলে h/2 এখানে, তাহলে h ইকুয়াল টু s ইকুয়াল টু u2 প্লাস হাফ এটি স্কোয়ার যদি ইউজ করা যায়, তাহলে আচ্ছা টোটাল হাইটে আমাদের তো জানাই আছে, সেটাকে আমরা জাস্ট লিখে দিচ্ছি u² সাইন স্কোয়ার থিটা বাই 2g, u² বাই এখানে v² আছে, v² বাই সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা ম্যাক্সিমাম হাইট। এবার s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, যদি ফর্মুলাটা ইউজ করা হয় ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখানে s মানে হচ্ছে h/2, u মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে v সাইন থিটা ইন্টু না এটা ধরো হাইটের সাথে করো, মানে সেই ওই ফর্মুলাটা v² ইকুয়াল টু u² প্লাস 2as, v হচ্ছে আমাদের ওই vy যেটা বার করতে চাইছি, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল u সাইন থিটা, তার হোল স্কোয়ার হলো মাইনাস 2g, s মানে হচ্ছে এখানে h/2, ঠিক আছে, তাহলে u সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস জি h মানে কি, h মানে হচ্ছে v², এখানে u না এটা v হবে, তাই তো, v বলেছে, ঠিক আছে, v² সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাহলে এখানে v² মানে v সাইন থিটা টোটালটা কমন চলে এলো, জি কেটে গেল, 1 মাইনাস হাফ মানে 1, তাহলে vy² যদি এটা হয় তাহলে vy ইকুয়াল টু হয়ে যাবে, সরি 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে vy ইকুয়াল টু হয়ে যাবে v সাইন থিটা বাই √2, তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন. Go to the next question.
a projectile is thrown into the space so that is have a maximum possible horizontal range is 400 মিটার। দেখো রেঞ্জের ফর্মুলা আমাদের ছিল ইউ স্কোয়ার সাইন টু থিটা সরি সাইন টু থিটা বাই জি। এবার এটা ম্যাক্সিমাম কখন হবে, এটা ম্যাক্সিমাম হতে গেলে আমাদের কি জানি যে সাইন টু থিটার ভ্যালু হচ্ছে 1, মানে টু থিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে থিটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় তাহলে ওটা রেঞ্জটা ম্যাক্সিমাম, এবং সেই ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালুটা দিয়ে দিয়েছে 400। টেকিং দ্য পয়েন্ট অফ প্রজেকশন এজ দ্য অরিজিন, মানে এই যেখান দিয়ে ছোড়া হচ্ছে সেটাকে যদি অরিজিন বলি, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল ইজ মিনিমাম। আচ্ছা, মিনিমাম ভেলোসিটি কোথায় হবে এখানে, কারণ এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। তাহলে এখানে আমার কি হবে, তার মানে হাইটটা জানলেই হবে, রেঞ্জটা তো এর হাফ হবে, মানে আর এর ভ্যালু ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এর হাফ, মানে 200 হবে। হাইটটা কত হবে, হাইটের ফর্মুলা আমাদের জানা আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই তো। ইউ আচ্ছা হুম ওকে, তাহলে এখান দিয়ে আর আর মানে হচ্ছে এইটা যেটার ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। তাহলে ইউ স্কোয়ার বাই জি এর জায়গায় বসিয়ে দাও 400/2, আর থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তার হোল স্কোয়ার সাইন 45 1/√2, তার হোল স্কোয়ার করলে হচ্ছে 2 হবে, তার মানে এটা হয়ে গেল 100। তাহলে এটা কি হয়ে গেল 100,200, 100,200, 100,200। ওকে, 100,200 মানে এই 2, মানে কোনটা এক্স কোনটা ওয়াই তো ঠিক নেই, তাই না। ঠিক আছে, অ্যান্সার 2 is the correct answer of this question. Go to the next question. এটা ঠিক আছে তো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, রেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম, তার হাফ মানে হচ্ছে ওয়াইটা তো 200ই হবে। আচ্ছা, ওয়াই 200 হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই জি এর ভ্যালু হচ্ছে 400, টুটা নিচে রইলো, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তারপরে হলো 4, 100, 200/100, এখানে অর্ডারটা উল্টো হয়ে গিয়েছে। For an object projected from ground with speed u horizontal range in 2 times maximum height attained by it. For an object projected from ground with a speed u horizontal range is 2 times the maximum height, মানে r equal to হচ্ছে 2 times maximum height, the horizontal range of the object is। আচ্ছা, r এর এক্সপ্রেশনটা আমাদের জানা আছে, জাস্ট বসিয়ে দিই, r মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ এর এক্সপ্রেশনটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে ইউ স্কোয়ারটা কেটে যাচ্ছে, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, আর জি কেটে গেছে, এই 2 কেটে গেছে, ইউ স্কোয়ার কেটে গেছে, সাইন স্কোয়ার থিটা, তার মানে একটা সাইন থিটা কেটে গেলে হচ্ছে কস 2 ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, মানে ট্যান থিটা। এবার আমাদের রেঞ্জের ভ্যালুটা, হরাইজন্টাল রেঞ্জ অফ দ্য অবজেক্ট, হরাইজন্টাল রেঞ্জটা কী হবে, রেঞ্জ মানে হচ্ছে আমার ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, মানে 2 সাইন থিটা কস থিটা, ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা কস থিটা, যেটা আচ্ছা ট্যান থিটা মানে হচ্ছে 2, তার মানে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হুইচ ইজ 1 প্লাস 2 মানে হচ্ছে 5, মানে হচ্ছে কস থিটা মানে হবে 1/√5, আর সাইন থিটা মানে হবে 1 মানে কস স্কোয়ার 1/5, তার মানে হচ্ছে 2/√5। তাহলে এখানে বসালে কি হচ্ছে ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা হচ্ছে 2/√5, ওটা হচ্ছে 1/√5 মানে 4/5, তাই তো। তার মানে 4/5 ইউ স্কোয়ার বাই জি, তার মানে answer 4 is the correct answer of this question. 4 is the correct answer of this question. Go to the next question. If the time of a flight of a bullet if the time of flight of a bullet over a horizontal range is r is t, রেঞ্জ আর আর টি হচ্ছে টাইম, দেন দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ হরাইজন্টাল ওয়াজ। তাহলে আমাদের রেঞ্জের ফর্মুলাটা জানা আছে, রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি, দেন দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, থিটাটা বার করতে হবে। আচ্ছা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা
আচ্ছা এক কাজ করি, এখানে আর বাই টি স্কোয়ার মানে ইউ স্কোয়ারটা কাটতে গেলে একটা টি স্কোয়ার করতে হবে। তাহলে আর বাই টি স্কোয়ার যদি করা যায় কি হচ্ছে, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, আর টি স্কোয়ার মানে হচ্ছে 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এখানে দেখো ইউ স্কোয়ার জিটা কেটে যাচ্ছে, ওপরে 2 সাইন থিটা কস থিটা, আর নিচে হচ্ছে একটা 4 আছে, সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে হাফ কস থিটা বাই সাইন থিটা, তার মানে হাফ নিচে ট্যান থিটা, তার মানে ট্যান থিটাটা এপারে করে দিলে এখানে যাবে টি স্কোয়ার বাই আর, যেখানে এখানে স্কোয়ার করার কথা ছিল, হ্যাঁ জি স্কোয়ার, তাহলে এটা জি থাকবে, জি টি স্কোয়ার বাই 2r। তাহলে থিটা ইকুয়াল টু tan inverse g t square by 2r. Okay, so option number A is the correct answer of this question. Go to the next question. Figure shows the projectile through the speed u equal to 20 meter per second at an angle 30 degree horizontal from the top of building 40 meter height. Then the horizontal range, এই রেঞ্জটা কত হবে বার করতে হবে। আচ্ছা এই যে ইউ ছুড়েছে এই বরাবর কি হবে, ইউ cos 30 ডিগ্রি হবে। তাহলে এই বরাবর এইটা জানি। এবার আমাদের এখানে আসতে যে টাইমটা যদি জানি, সেই টাইমের সাথে এই স্পিডটা গুণ করে দিলে রেঞ্জটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে টাইমটা বার করা। সেই টাইমটা বার করার জন্য আমাদের এই যে রেঞ্জটা দেওয়া রয়েছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি আমি কাজে লাগাই, এস মানে এখানে হচ্ছে 40 মিটার, ইউটা হবে মাইনাস, এখানে এইটা নিশ্চয়ই মনে আছে আমি প্রিভিয়াস লেকচারে করিয়েছিলাম, যদি না করে থাকো তাহলে দেখে নাও। এটা ইউ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ মানে ইউ বাই 2, সেইখানে ওটা মাইনাস ইউ হবে, মাইনাস ইউ বাই 2 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, ইউ এর ভ্যালু দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই। চলে 40 ইকুয়ালস টু ইউ এর ভ্যালু আছে 20 বাই 2, টাইমটা আমাদের বার করতে হবে, আর জি এর ভ্যালু কিছু দেয়নি, আমরা সিম্পলি ধরে নেব 10 বাই 2 টি স্কোয়ার। তাহলে এখানে 40 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 10t প্লাস 5 টি স্কোয়ার, 5 দিয়ে কাটাকাটি 5 40, 8 ইকুয়াল টু মাইনাস 2t প্লাস টি স্কোয়ার, সরি, তাহলে টি স্কোয়ার মাইনাস 2t, তাহলে এখানে 4 নিয়ে নিলাম, তাহলে এদিকে 4 দিয়ে দিলাম, তাহলে এটা টি মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, তাহলে টি মাইনাস 2 ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। 4 আর এটা ইউ সাইন 0, তাহলে রেঞ্জের ভ্যালু কি হবে, ইউ cos 30 ডিগ্রি ইন্টু 4, cos 30 এর মান হচ্ছে √3/2 ইন্টু 4, তার মানে হচ্ছে ইউ মানে আমাদের 20 ইন্টু এটা 2 √3 মানে 40 মানে আনসার অপশন নাম্বার 2 is the correct answer of this question. Okay, today this is enough for today, and this is all about me, and this is my contact details. You can contact with me for any query regarding physics with WhatsApp or the Telegram channel, and this is my YouTube channel details. Go to this YouTube channel and see the all regarding video. You can get the all playlist. Okay, ইউটিউব চ্যানেলে যাও, সেখানে টোটাল প্লেলিস্টটা পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের যেগুলো লাগবে সেগুলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আমরা নেক্সট ভিডিওতে মিট করছি, থ্যাংক ইউ।